নেন আব্বা, আপনার 1 মাসের খাওয়ান। ও মা, এই কয়টা চাল দেখি আমার 1 মাস যাইবো? আপনি আমার এত জ্বালাইতেছেন কা? আপনার আরো অন্যান্য পুতের বাবা আছে, হেগত খাইতারেন না? তোমরা গরো খাইলে মায়া আমার ভালো লাগে, এর লাগে তোমরা গরি আমি খাই। আব্বা, ওই দিন আমি তোমার 1000 টাকা দিলাম, আবারও টাকার লেগে হাওয়া শুরু করে দিছো। তোমার বাপের না একটা টাকা দিলে না, তোমার খবর আছে। তুই একদিন পর পর আসে টাকা দাও টাকা দাও টাকা দাও, কামাই করে নিতে পারেন না আপনি? আর তুই যা, তোর কাছে শুন আমার টাকা দেওয়া লাগবো। বাবারে টাকা দেবো না কি করবো? দেখছো আমার বড় পুত কত ভালো তেহা লই আইতাছে। আচ্ছা দেহ মনে কত টাকা দেয়? আব্বা, এই টাকা দিয়ে 1 মাস চলবা। এই 500 টাকা দিয়ে কি আমি 1 মাস চলতে পারবা? তো করে কি আমি এই দিনের জন্যই বড় করছিলাম বাবা? আমার লাগে তো ঠিকই ভাব লইছিলেন, এখন আপনার পোলারে কিছু কইতারেন না? এই যে দাও তোমার উপর টাকা যাইতেছে, এর লগে টাকা চলে যেতে পারো না? কিরে ভাই, আমি ঢাকা যাইতাছি, তুই কি লিগে আমার যাত্রাপথে কুফা লাগাইতাছস? কিরে, আমি কুফা লাগাইতেছি মানে? আমার যদি টাকা পয়সা থাকতো, সামর্থ্য থাকতো, তাহলে আমি আব্বাকে টাকা পয়সা দিতাম না? ওই তোরা সকাল সকালে তো চিরাচিরি করতেছিস কেলে গেলে? আব্বারও তো বেশি সেবা করে আমার বউয়ে। তা তো দেখতেছি তোর বুক কিরম সেবা করে, এই কয়টা চাল দিছে, ধান তো গড়ে উঠাইছে 100 মন। আপনার ছোট পোলারে তো দেখলাম না 6 মাসের মধ্যে আপনার 100 টাকা দিতে, এখন তো পোলার বউ নিয়ে সুন্দর ঢাকায় দিতেছে। কি ভাবি, তুমি এত কথা বলতেছো কে? আরে আমগর যে সুখটা ভাবি সহ্য হইতাছে না, বুঝছো? জন্য ভাবি আমাদের উপরে বাজ্জা পড়ছে। এই তোদের সাথে এত কথা বলার সময় আমার নাই, আমার ট্রেনের সময় হয়ে গেছে, আমি চইলা যাই। এই যে তোমার ছোট পুতে গেল গা, আমাকে ওইখানে খায় কাম পড়েছে, আমার তো গরুরে কাজ দিন রাখবো, আমিও গেলাম। সবাই যার যার মতো গেছে গা, আমরা কি এখানে বয়া বয়া বুইরা তামসা দেখবো? হ্যাঁ চলো, খানা গেছে গা, চলো। সবাই চলে গেল, আমার 500 টাকা আর এই কটা চাল দেখেছে, এটা কি আমার দিন 1 মাস যাইবো? আল্লাহ, এই দিনের জন্য কি আমি এই ছেলের আমি জন্ম দিছিলাম? সবাই আমার ভাগ্য, সবাই আমার কবল লইলে আমি কেড়ে এই বসে তো কষ্ট করে চলতেছি। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার শান্তি দাও। আল্লাহ, আমি খুঁজ যাইতাম। কি হচ্ছে চাচা, মন খারাপ নাকি? কান্দতেছেন কি আপনি? কি হইছে? কয়টা আমার 3টা ভূত তোয়া, আমি এই শেষ বয়সে আমি বড় কষ্ট করে চলি, অনেকদিন আমি না খাইও, তাই বাবা কি করবাম? 3টা উপযুক্ত ভূত তোয়া বুঝি আমি শেষ বয়সে আমি কষ্ট করতেছি বাবা। সবাই আমার কবল বাবা, সবাই আমার কবল। আচ্ছা, আপনার বাড়ির জায়গা কি আপনার ছেলের নামে লিখকে দিলাইছে? না বাবা, বাজারও যে কত জায়গা আছে, এটা কি লিখকে দিলাইছে? না আমি দিছি না। তাইলে আপনার সম্পত্তিতে আপনি কষ্ট করতেছেন, এখনো তো এই সম্পত্তির মালিক আপনি। আপনি আজকে গিয়ে কইবেন যে আমার জায়গা এটা আমি বেচে খাইয়া দাম, এখন এই সম্পত্তির মালিক আপনি। আপনি কিল্লিগা 2 কেজি চাল আর কিল্লিগা এই 500 টাকা লই আপনি চলেন? হ্যাঁ বাবা, আমি তো ততক্ষণ সব কথাই আপনার শুনলাম, আপনি ওই ডিরে সব ডিরে বয় দেখাইবেন, আপনি হন জাগার মালিক। আমি যে কইছি এটি কিন্তু কোয়েন না, আপনি ডিরে বয় দেখাইবেন, তাইলে এটি দেখবেন লাডির মতো সোজা হয়ে যাবে গা, ঠিক আছে? আপনি যান। হ্যাঁ, দেখছো নি আনিসমের এত সম্পদ থাকতে ফুতাইন দেখাওন দেয় না, আর আমরার বাপের আমরা কত হইরে করতাছি। এখন চাচা আপনার কাগজপত্র ঠিক আছে? ঠিক আছে বাবা, এই যে দেখো একদম ঠিক, আমার কোনো সয় সম্পত্তির কোনো বেজাল নাই, একদম ভালো জায়গা নিতারো। কিরে, আব্বার তো দলিল দেখা যায়, আব্বা কি জায়গা বিচে লেতেছে? কিরে মুস্তফা, তুই কি স্টেশন? তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, আব্বা মনে হয় জায়গা বিচে লেতেছে। এই ভাই, তোরা কই রে? আব্বা জায়গা বিচে লেতেছে রে, চালু আয়। আব্বা জায়গা বেঁচে লাগতেছে, এত বড় সাহস, আমরা কি তারা খাওন দেই না? আব্বা, আপনারা এত বড় সাহস কে দিছে? আমাকে না জানা আপনি জমি বেচে লাইতেছেন? কেন মাসে মাসে আপনার আমরা খাওন দেই না? এত খাওয়ার আসি কইতে গেছ, পরে জমি বেচা বার করে দেবেন, ঢেলেন দেন। আর একদিন যে জায়গা বেচার কথা মুকলেন না, একবার খবর আছে কিন্তু। খবর আছে মানে? উনার জায়গা উনি বেচবো, আপনি কি বাধা দেওয়ার? ওরে বাবা রে বাবা, আপনি আবার কি রাত? এই আনিস মেয়ের এত সম্পদ থাকতে এই লোকেরা তোমরা খাওয়ান দাও না, আর আমার বাপের কিচ্ছু নাই, এরপর আমার বাপের ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুললে খাওয়াই। এই বেটা, তুই কেডা? আমরা সংসারের মধ্যে কথা কস, বাপের খাওয়ান দাস না, আবার বড় বড় কথা কস। এই বেটা, তুই না বুঝছো ওই জায়গা কিনবার লাগে আইসুস কি লিগা? এই বেটা টেহাদা জায়গা কিনবো, তোর বাপের দলিল ঠিক আছে, হ্যাঁ, তা কিনলে সমস্যা কি? এই বেটার দাঁড়িয়ে দেশ করে তুই। এই আপনি কিন্তু উইরা এসে জুইরা বইছেন, বেশি বাড়াবাড়ি করতেছেন। কে আপনি, কে? এই সুজন মিয়া ফাসুল আর সব কিছু জানে। এই সুজন মিয়া কি অন্যায্য কথা কইছে? সব ন্যায্য কথা কইছে। তোরা যদি তোর বাপের খাওন দিতি তাইলে তোরা আমরা আসতাম না, তোদের এত কথা শুনতই তো না। আচ্ছা মারুফ ভাই, তোমার বাপে
বট গাছের নিচে বইয়ে কান্না করতেছে তোমরা 3টে ফুট তো হ্যাঁ কইতাছে জায়গা বেচে লেবে তোমরা যদি ঠিক মতো খাওয়ান দিতা তাইলে তো আজকে এত গন্ডগোল হইতো না তোমার বাপ আজকে আছে কালকা নাও থাকতারে মরে গেলে তো আর খাইতে হইতো না তো তোমরা যে বাপের চোখের পানিটা জড়াইতেছ আবার বাবা সম্পদ দল হইরে খাইতেছ এটা কি ঠিক হইতেছে তোমরা কও মারুফ ভাই তুমি তো এলার বড় ফুত নাকি এই যে তোমারও ফুত আছে 2 দিন পরে বিয়ে করবো হ্যাঁ আমার কথা না বাপ যতদিন বাচ্চা আছে বাপের কষ্ট দিও না এই কষ্টটা কিন্তু তোমার লাগি থাকবো তোমারও কিন্তু দাড়ি হালকা কাঁচা বান্না ধরে লাইছি ঠিক আছে আর আইনারা ভাবি আপনারা কইতাছি আপনারা যতদিন আছে কইরে দিয়েন ওইগুলা সম্পদটা মূল্য আপনারাই পাইবেন নাকি অন্য কেউ নিব আপনারা তো ছেলের বউরা ভাগ করে নেবেন তাইলে এলার কষ্ট দিয়েন না দিলে কিন্তু কখনো এই সম্পত্তি মালিক হইল এলা যে কোনো মুহূর্তে বেচে দিতারে তখন কিন্তু আপনার বাড়ি ছাড়া থাকবেন আর কষ্ট দিয়েন না দিবেন নি আমার এত জোরে কথা দেন হ্যাঁ আপনি আমার এই দুলাল কই হ্যাঁ এই দুলাল ভাই আপনি ধরেন না এই মুস্তফা ভাই হ্যাঁ ভাই এই যা দেখেন বাপের টাকা পয়সা কামান কিছু টাকা পয়সা টাকাতে বাপের দিয়েন ঠিক আছে যাতে বাপের কষ্ট না হয় বুঝছেন আচ্ছা আপনি আপনারা মাফ করে দিন হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ মাফ করে দিন মাফ করে দিলাম চাচা আপনি মাফ করছেন নি মাফ করছেন মাফ করে দিছি আচ্ছা মাফ করে দিন মাফ করে দিছি